আমি যেতে চাই। কেন আসে দিল তোকে কাছে না পাওয়ার। তো এসব ভালো, আমি বিয়ে করতে চলেছি, সে আমার মনেও থাকবে, প্রাণেও থাকবে। ভালোবাসা কেন এত হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা শুয়ে পড়েছিলাম। তো আমি একটা ভেবে রেখেছি রাত্রেবেলা আজকে একটা প্র্যাঙ্ক করব, মানে সন্ধ্যা থেকেই ভাবছিলাম। তো প্র্যাঙ্কটা একদম কঠিন টাইপের প্র্যাঙ্ক করব। তোমার বৌদিকে আজকে কঠিনভাবে কাঁদাবো আমি। মানে টাইটেল সিম্বল থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি বিয়ে করছি, আমি আবার বিয়ে করছি। বুঝতেই পারছো প্র্যাঙ্কটা এই টাইপেরই হবে। তা আগে থেকে আমি বলে দিলাম, বেশি এন্ট্রো দিলাম না, হাতে টাইম নেই, অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে রাত 1:20। রাত 1:20 বাজে এখন। তো বৌদি ঘুমিয়ে পড়েছে, আমি লাইট টাইট ছিল, একটু জল নিতে এসেছিলাম। দেখো বন্ধুরা, তা চলো আমি ক্যামেরাটা সেট করে দিই, দিয়ে তারপর প্র্যাঙ্কটা শুরু করব। তো তার আগে আমি তো একদম রেডি হয়ে নিই। বৌদি একদম ঘুমাচ্ছে, দেখবে নাক ডেকে, দেখো তারা দেখা। দেখো বন্ধুরা, বৌদি কিভাবে ঘুমাচ্ছে এখন নাক ডেকে। ও বরকে জড়িয়ে না ধরে পুতুলকে জড়িয়ে ঘুমিয়ে আছে। যেটা নিয়ে তোমাদেরকে আজকে প্র্যাঙ্কটা, এটা হলো আমার লাভ লেটার। বুঝতেই পারছো, ওর সাথে আজকে কঠিন প্র্যাঙ্ক করবো, কঠিন আর কঠিন রিয়াকশন হবে, তোমরা দেখতে থাকো। বেশি জোরে কথা বলছি না, ও জেগে যাবে। রাত 1:30টার সময় জামা প্যান্ট পরছি এখন। Oh no! ওর আজকে ঘুমটাকে নষ্ট করবো, নষ্ট করবো। Oh no! চলো চলো চলো। Oh no! Bonk. Bonk. উঠে বললে আমার একটু কাজ আছে, আমি তো কোথায় যাচ্ছ? শিয়ালদা যেতে হবে। কটা বাজে এখন? 3:45। ফোনটা উঠে গেল। ফোন এই তো, তোমার ফোন নাও। Oh no! 3:45 বাজে, তাই তো দেখলাম ফোন করে। কটা বাজে? 1:30। 1:30 বাজে, তুমি কোথায় যাচ্ছ এত রাতে? যাই হোক, আগে যখন উঠে পড়েছি আগের ট্রেনটা ধরে বেরিয়ে যায়, সকাল সকাল কাজ আছে আমার। এটা কি? আমাকে আর খোঁজো না দীপিকা, আমি একজনকে ভালোবাসি, আমি তাকেই বিয়ে করব ভাবছি। তা অনেকদিন ধরে তোমাকে বলতে পারছিলাম না আমার মনের কথা, তো আমি ভাবছি তাকেই বিয়ে করব। আমি ওকে নিয়ে বাইরে চলে গেলাম, আমাকে আর খুঁজে লাভ নেই।
আমাকে ক্ষমা করো দীপিকা, সরি। কি? কে? কোথায় যাচ্ছ? হ্যাঁ? কোথায় যাচ্ছ মানে? কেন? কে? কোথায় যাচ্ছ তুমি? সবকিছু ওটা- যখন জেনেই গেছো, সবকিছু যখন বুঝেই গেছো, নিশ্চয়ই আমি এটা খেলা করতে লিখিনি তোমার কাছে। অনেকদিন ধরে যেটা চাইছিলাম সেটা আমি বলতে পারছিলাম না। কেন? কোথায় আজ যাচ্ছ তুমি? সেটা আমি কেন যাচ্ছ? ধরা যখন পড়েই গেছি, মেয়েটাকে তা আমি তোমাকে আজ সবকিছু খুলে বলছি। কি খুলে বলবা? দেখো, আমি একটা মেয়ের সাথে আমার অনেকদিন ধরে রিলেশন ছিল, তোমার সাথে আমার বিয়ের আগে থেকে। আর সেই মেয়েটাকে আমি প্রচন্ড ভালোবাসি। সেই মেয়েটা আমার জন্য আজকে ওয়েট করছে। তো আমরা দুজন মিলে পালাবো। তো আমরা দুজন না, মানে হবে না। দুজনাকে ভালোবাসি অনেকদিন তুমি ধরে। কোথাও যাওয়া হবে তো না। আমাদের ভালোবাসাটা কত- সম্পূর্ণ করতে চাই। তুমি কোথাও যাওয়া হবে না। তুমি কোথায় যাচ্ছ? কেন যাবা তুমি আমাকে ছেড়ে? আমি ঘুমাচ্ছি, তুমি এই সময় উঠে পড়েছো। বলা নেই, কওয়া নেই। বলা নেই কওয়া নেই, উঠে কি পড়েছি, তুমি ব্যাপারটা তো কি? বুঝতে পারছো। তোমার ব্যাপারটা কি? আমি দেখো, তোমাকে আমি না বলেই চলে যেতে পারতাম, কিন্তু ব্যাপারটা হলো তুমি যখন উঠে পড়েছো সেই জন্য আরো বলে গেলাম। আর তুমি যেহেতু চিঠিটা আমি ভেবেছিলাম তুমি হয়তো সকালে পড়বে, আমি সেই জন্য বালিশের সাইডে রেখে দিয়েছিলাম। তা তুমি যে এখন আমাকে না জানিয়ে চলে যাচ্ছিলা? এখনই পড়ে নিলা। তুমি কেন যাচ্ছ? তোমাকে জানিয়ে যাচ্ছিলাম, কেন তোমাকে এই কথাটা আমি বলতে চাইছিলাম। বলছো না, কথাগুলো? হ্যাঁ, মেয়েটা কে? এতদিন তো বলো নি। মেয়েটা আমার জান। জান মানে? আর আমি কে হই? তুমি আমার বউ। আমি কে হই? তাহলে আমাকে কেন বিয়ে করেছিলে তুমি? এসব যদি বাবা করো মায়ের না? জন্য। বাবা মায়ের জন্য? আগে বলতে পারো না বিয়ের আগে? বিয়ের আগে আমি কোথায় বলতে যাচ্ছ? পারিনি বিয়ের বলে আগে তো- বলতে পারছো না? বিয়ের আগে আমি বলতে পারিনি বলে তুমি হেডফোন কি? হ্যাঁ? খুব রেডি হয়ে গেছো এত রাতে। খুব রেডি হয়ে গেছো। বাবার বাড়ি বলতে গেলে তো যেতে চাও না। আর আজকে পিরিত উঠেছে নাকি? ওই মেয়েটা কে? মেয়েটা বললাম তো আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ডে কে? আমি তো আগে জানতাম না গার্লফ্রেন্ড কে। দেখো, তোমাকে আমি বিয়ে করেছি, আমি চাই না যে তোমার জীবনটা নষ্ট হোক। সেই জন্যই আমি তোমাকে বলছিলাম তুমি তোমার মতন বিয়ে করে নিও। না, না, আর না। আমি ডিভোর্স পেপার কোর্ট থেকে পাঠিয়ে দেবো উকিলকে ডিভোর্স দিয়ে। কেন হচ্ছে? शाबाश बेटा তুমি কথা sign করে বলতে দিও। কেন আসছে আমাদের দেখো, আমি মাঝে? ওকে বিয়ে করতে চাই, সেই জন্যই আমি তোমার বিয়ে কাছ করতে থেকে চাও, মুক্তি তুমি তো চাইছি। বিয়ে করেছো আমাকে আমাকে। মুক্তি দাও। তুমি আমাকে তো বিয়ে করেছো, তুমি এরকম কেন করছো বাবাই? আরে বাবা, আমি সব সময় কি বলো তো, আমি মানে চোখ খুললে চোখ বন্ধ করলে সব সময় আমি শুধু ওকেই দেখছি, তোমাকে আমি দেখতে পাই না। আমাকে তুমি কেন বোঝো না সেটা? ভালোবাসো না তুমি? আমি তো তোমাকে ভালোবাসি, তুমি আমাকে আবার কেন সে ভালোবাসো একই না? কথা। একই কথা বলবো তো, আমি 100 বার বলবো, আমি হাজার বার তুমি বলবো। আমাকে না, ভালোবাসো। আমি কখনো ওয়েট শুনবো না। ওয়েট ওয়েট Wait না, তুমি Wait. আমার কথাটা শোনো। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। কখনো তুমি, শুনবো না তোমার এই কোনো কথাটা। দোষ হবে না। না, তুমি বাবা মাকে এই চিঠিটা দেখিয়ে দিও। আমি চিঠিটা কিচ্ছু দেখাতে আর পারবো না, আমি তোমাকে- কিচ্ছু দেখাতে পারবো না। তুমি কেন বুঝতে পারছো না? আমি মোটামুটি উকিলের সাথে কথা বলেছি, ডিভোর্স না, ডিভোর্সের কিছুতেই জন্য শুনবো না, divorce আমি কিছুতেই অ্যাপ্লাই দেবো করেছি না। 6 মাসের মেয়েটা মধ্যে। কে? কোথায় বাড়ি? মেয়েটা কোথায় বাড়ি? দেখো, এত কিছু শুনে তুমি কি করবে? আমি যে বিয়ে করেছি আমার দামটা কে দেবে? হ্যাঁ, তোমার পাঁচটা লোকে কি বলবে যে ছেড়ে চলে যাচ্ছে, 1 বছর হলো না বিয়ে? আরে বলবে স্বামী বাইরে কাজে গেছে, 6 মাস পর এমনি একটা কেউ না কেউ তোমার জীবনে আসবেই, 6 মাস 1 কাউকে বছর আসতে পর। চাইবো না, আমি কাউকে তখন আসতে দেখবে চাই না। নিজে একটা রিলেশনে আমি জড়িয়ে কারোর গেছো, দিয়ে কাছে বিয়ে যেতেও করে না, নিও। আমি কারোর কাছে যেতেও চাই না, আমি কাউকে আমার জীবনে আসতে চাই না। তুমি আমার সবকিছু। তুমি কোথায় যাচ্ছ ছেড়ে? প্লিজ এসব নাটক করো না, রাত্রেবেলা আমার সাথে আমার ভালো লাগছে না। আমাকে যেতে হবে, আমাকে আটকিও না। যেতে দিতে হবে। সে মেয়েটা আমার জন্য বসে আছে, ওয়েট করছে স্টেশনে বসে। যাবো না, আমার মেয়েটা যদি বাচ্চা ছেলে কি হবে? বাচ্চা বাচ্চার মতন হবে, আমি কি করতে পারি বল? কি সব কথা বলছো? আমার বাচ্চা বাবা আমি- আমি কি বলবো? বাচ্চা বড় হলে যে বাবা নেই, অন্য জনের সাথে চলে গেছে, সেটা করবো আমি? আমার লজ্জা শরম নেই? আমার যেটা মান সম্মান বাস্তব, নেই? যেটা তুই চুপ বাস্তব, করবি, তুই চুপ করবি। যেটা আমার মান বাস্তব সম্মান নেই? সেটা তো তোমাকেই বলতে হবে। আমার মান সম্মান নেই? আমার শ্বশুর শাশুড়ি আমি কি বলবো? হ্যাঁ, কি বলবো? লোক পাঁচটা লোক বলবে যে কি বলবে যে আমি এটাকে তাই করবো না? তুমি কেন করছো আমার সঙ্গে? তুমি তো আগে বলতে পারতে আমাকে অবশ্যই এরকম হয়েছে বিয়ের আগে। তাহলে আমি তোমাকে দেখো, কোনোদিনও আমি বিয়ে তোমাকে করতাম না। বলতে পারিনি বলে, আমি বাবা মাকেও বলতে পারিনি বলেই তো আমি সেই সেই পথটাতে হাঁটতে পারিনি। আমি তোমাকে আজ আমি মানে কিছুতেই খুব হবে না। কষ্টের মধ্যে থেকে তোমাকে আজকে বললাম, তাও আমি নিজেও মুখে বলতে পারিনি, সেই জন্য চিঠি দিয়েছিলাম। কিছুতেই শুনতে আমার চাই না। কথাটা আমি কোনো বিশ্বাস কথা করো, শুনতে আমাকে চাই না। আটকিও না, না। আমি যেতে চাই। কেন আসে দিল তোকে আমাকে ফালতু আটকেও না। দীপিকা, শোনো আমার কথাটা, আমি জানি তুমি ভালো মেয়ে, তুমি ফালতু কান্নাকাটি করো না রাতের বেলায়, মাথা যন্ত্রণা করবে। আমি কেন এত নেশা করি? আমি নেশাটা কেন করি? আমি শুধু তাকে পাইনি বলে সেই নেশাটা করি। আমার মাথার মধ্যে শুধু সব সময় মনে হয় যেন সেই আছে। তোমার যাওয়া হবে না। দেখো, তুমি বলতে পারছো আমাকে? তুমি আমার হয়তো বউ হতে পারো, তোমার সব অধিকার থাকতে পারে, কিন্তু সব খুলে ফেলো। তুমি দেখো, তুমি আমার মনেও নেই, তুমি আমার প্রাণেও নেই।
তুমি শুধু নামেই আমার বউ, এটা থেকে কি হবে? আর যাকে আমি বিয়ে করতে চলেছি সে আমার মনেও থাকবে, প্রাণেও থাকবে, সে আমার হৃদয়েও থাকবে। আমার জীবনটা কেন নষ্ট করলে ও তুমি? মাই গড, তোমাকে আমি বললাম না যে আমি আমার বাবা মায়ের কথার জন্য তোমাকে বিয়ে করেছি, শুধু জাস্ট দেখাশোনা করি। তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে আটকিও না। তুমি তো বলতে পারতাম আমাকে জীবনটা নষ্ট করলে আমার, আমি তো খুব ভালো হই। আমি এখন আমার বেঁচে যে বাচ্চারা আর কি হবে, তার ভবিষ্যৎ কি হবে? তার ভবিষ্যৎ আমি তোমাকে 6 মাস পর থেকে আমি টাকা পাঠিয়ে দেবো। আর মোটামুটি আমি আলমারিতে তোমার অনেকগুলো টাকা, কোনো চিন্তা নেই। টাকা বললে আমাদের এই বাড়িটাও তুমি নিয়ে নিও। আমার কিচ্ছু চাই না, ভালোবাসা কেন এত অসহায়? বাড়ি তোমাকে লিখে দেবো। তুমি থাকলে হবে না, আমি কোথাও যাও না তোমার। একজন আগে দেখো, একটাই কথা বলছি, প্লিজ ওয়েট। শুনতে চাই না, আমি কিচ্ছু শুনতে চাই তোমার শুনলে লাভ নেই, তুমি আমাকে হাত দিয়ে বলো না। ভালো লাগছে না। রাতের বেলা জলও পাওয়া যাবে না। ভালোবাসা কেন এত অসহায়? জীবনে যেন বলে হবে না, রাতের বেলা বুকে প্রেম মনে আশা নিভে। ভালো লাগে না, ছাড়ো তো। নাটক আর নাটক, মেয়ে ছেলে তো শুধু নাটক, জাস্ট ভালো লাগে না। তোমার কি মনে হয়? তোমার বিবেকে কি বলে? তোমার বিবেকে কি বলে? আমার বিবেক বুদ্ধি কিচ্ছু কাজ করে না। আমার বাচ্চাটার কি হবে? আমি কাকে নিয়ে সংসার করবো? আমার ভবিষ্যৎ নেই, হ্যাঁ? আমার ভবিষ্যৎ নেই। তুমি আরেকটা বিয়ে করে নিও, দিয়ে তারপর নতুন করে সংসার করো আমি দরকার কাউকে পড়লে। বিয়ে করতে পারবো না, আমাকে তুমি সব, আমাকে তুমি সব। না, আমি সবকিছু বললে তো তোমার হবে না গো। আমি কিছু শুনতে চাই না, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি দেখো, আমি যে আমি কাউকে নিয়ে সংসার করতে পারবো না। আমি জীবনে ভালোবেসেছি শুধু একজনকে, শুধু তোমাকেই ভালোবেসেছি। আমি ডিসিশন যেটা নিয়েছি আমি সেটাই, সেই পথটাতেই হাঁটতে চাই। আমি কিছুতেই পারবো না, আমি সহ্য করবো না এসব, আমি কিছুতেই সহ্য করবো না। ব্যাগটা সব খুলে ফেলো, ব্যাগটা সব খুলে ফেলো। এরকম করো না আমার সাথে, আমাকে ডিস্টার্ব করো না প্লিজ। না, আমি সব ছিঁড়ে ফেলবো, সব ছিঁড়ে ফেলবো। এরকম করে কিচ্ছু হবে না, এরকম করে কিচ্ছু হবে না, এরকম করে কিচ্ছু হবে না। দেখো, তুমি আমাকে আটকে হয়তো আটকে দেবা, কিন্তু আমাকে নেক্সট টাইম তো আটকাতে পারবে না। আমি যাকে চাই তার কাছে আমি যেতেও চাই। আগে কেন বলোনি? আগে কেন বলোনি? তুমি আমাকে আগে কেন? जो दिल में भरा तूने देखेगी उस जहर। তুমি আমাকে আগে কেন বলোনি? আমি কিছু শুনতে চাই না, আমাকে প্লিজ আটকেও না, আমাকে প্লিজ আটকেও না। আমি তোমার কাছে জোর হাত করছি, রিকোয়েস্ট করছি, আমাকে আটকেও না। পারলে আমাকে ক্ষমা করে দিও। আর তুমি তোমার মতন ভালো থেকো। তোমার জীবনে যদি কোনো কিছু দরকার, টাকা পয়সা, বাড়ি ঘর, সব কিছু তুমি পাবে, আমি তোমাকে সব দেবো, কিন্তু প্লিজ আমাকে আটকেও না। খুব গরম করছে। আচ্ছা যাই হোক, ভালো থেকো। আমি চলে গেলাম, দাঁড়াও জলটা। ও জলটাও খেতে দাও না। কোথাও যাও না। কেন আসে দিল তোকে চোখে হারাবার কি উপায় তেরা যায় তোর সব। কেন আসে দিল তোকে কাছে না পাওয়ার। আমি চাইছি না তোমাকে জীবনে, আমার জীবনে আর। তুমি আমাকে মুক্তি দাও। তোমাকে যেতে দিতে পারবো না, তুমি কখনো যেতে দেওয়ার খুলে বেড়ে দাও, সব খুলে বেড়ে দাও প্লিজ বাবাই। তুমি আমার একটা ভাবো, একটু আমার জীবনটা ভাবো। আমি কিছু ভাবতে পারছি না, আমার মাথায় কিচ্ছু কাজ করছে না, আমাকে মুক্তি দাও। আমার যা হবে না, কোথাও যা হবে না, মানে হবে না, হবে না, মানে হবে ব্যাগ না। কিনে নিয়ে কি হবে? আমি কি ব্যাগ কিনতে পারবো না? আমার কাছে পয়সা নেই। ফালতু একটা মেয়ে ছেলে, একটা কথা বললে বোঝে না, এক ঘুমারে। বলছি আমি তোকে চাইছি না, আমার কাছ থেকে সরে যা, আমাকে মুক্তি দে। अरे कहना क्या चाहते? আমাকে চালিয়ে মারছে। তো ওই মেয়েটার জন্য আমাকে বললি, আমার সন্তানকে বললি, হ্যাঁ? যতদিন ধরে আমার জীবনে এসে কে ওটা যে এতদিন ভালোবেসেছে, আমার থেকে বেশি ভালোবাসে, আমার থেকে বেশি ভালোবাসে। তোর থেকে বেশি ভালোবাসি। তাই নাকি? হ্যাঁ অবশ্যই। যা, যা, বেরো ওখান থেকে, বেরো, যা। তোর থেকে বেশি ভালোবাসে তার কাছে যা। আমার জীবনে আর তোকে থাকতে হবে না, যা। আমি থাকতে চাই না। আমি মরবো, দেখ, আমি মরবো, তুই বেরো ওখান থেকে, বেরো, দেখ। আমি মরবো। শোন, আমার কথা
আরে বাবা আমি তোর সাথে প্র্যাঙ্ক করছিলাম রাতে বেলা। চাকুটা রাখ, চাকুটা। আরে বাবা আমি তোর সাথে সত্যি সত্যি বলছি, আমি অন গড বলছি, আমি তোর সাথে প্র্যাঙ্ক করছিলাম, সত্যি বলছি, অন গড বলছি। আমি জীবনটা ছেড়ে রাখছি, আমি জীবনটা ছেড়ে। আরে চাকুটা রাখ, তোর সাথে আমি সত্যি সত্যি বলছি প্র্যাঙ্ক করছিলাম। চাকু ফাকু নিয়ে সত্যি আমি তো ভাবতেই পারিনি তুই এইসব করবি। হাতটা কাট কেটে কাউকে ভালোবাসতে পারবো না এই জীবনে, তুই আমার সব। তোর সাথে আমি একটা প্র্যাঙ্ক করছিলাম রাতের বেলা, তা আমি ভেবে রেখেছিলাম অনেকক্ষণ ধরে। আমি হাফ প্যান্ট মানে হঠাৎ করে মানে জল শেষ হয়ে গেছিল, জল আনতে গেছিলাম। ও দিয়ে আজকে প্রচুর 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 কেঁদেছে, তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে ভিডিওটা। তো ভিডিওটা একটু ভালোবাসা দিও সবাই। দেখো বৌদির কি অবস্থা, দেখো এ দেখো পুরো মানে কাঁদতে কাঁদতে ঘুমের ঘরে ও মানে পুরো মানে কেমন হয়ে গেছে। এ দেখো কাঁদতে কাঁদতে কেমন হয়ে গেছে আমার। দেখো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। বৌদি কিছু বলে দাও বন্ধুদের উদ্দেশ্যে। তো অনেকটা কেঁদেছে, প্যাংটা করতে করতে রাত 2টো বেজে গেল, তো অনেকটা রাত হয়ে গেল। তো প্যাংটা কেমন হয়েছে অবশ্যই জানিও। বন্ধুরা দেখছে। বন্ধুরা দেখছে, দেখুক বন্ধু।